10-15 মিনিটে তৈরি হয়ে যাবে এই খাসির চর্বির রেসিপিটা। খেতে যেমন দারুণ হয় তেমনই কম সময় তৈরি হয়ে যায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা খাসির চর্বির রেসিপি। খাসির চর্বিগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কড়াই সর্ষের তেল দিয়ে তেলটা চারদিকে লাগিয়ে এক এক করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কিচেনে থাকা কিছু মশলা দিয়ে এত সুন্দর চর্বি রেসিপিটা তৈরি হবে, পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। ততক্ষণে মশলাটা তৈরি করে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নেব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এক এক করে তুলে নিতে হবে। ওই কড়াই তেল রয়ে গেছিলো, সেই তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা চামচ গোটা জিরে, একটুখানি নাড়ি চাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোটাকে 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করব বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা যেটা করে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এবারে সামান্য মিক্সির জারটা ধুয়ে জল, দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নাড়ি চাড়িয়ে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি এখানে কিছুটা গরম মশলাও অ্যাড করে দিয়েছিলাম। তারপর 2 মিনিটের মতন নাড়ি চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি হালকা। এখানে হালকা মশলাটা কষানো হয়ে গেছে, এই সময় অ্যাড করে দিতে হবে কেটে রাখা খাসির চর্বিটা, আর তার সাথে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলুটা। সবগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এদিকে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর আবারও খুলে ঢাকনাটা নাড়ি চাড়িয়ে নেবো। এদিকে দেখুন অনেকটা কিন্তু চর্বি দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর একটা লাল কালার এসেছে। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দর এসেছে কালারটা। এদিকে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নেবো। দিয়ে তরকারিটা কিন্তু ফুটে গেছে। আমি এখানে অ্যাড করে দেবো গরম মশলা। এখানে শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। ফুটে গেলে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। এদিকে রেডি হয়ে গেছে খাসির চর্বির তরকারি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দেখো তোমাদের হাতে তুলে দেখাচ্ছি, তোটা দেখো নরম হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।